এই গল্পটি একটি অসাধারণ যাত্রার কাহিনী, যেখানে একজন গৃহহীন মেয়ে আরোহী তার প্রতিভা ও সাহসের জোরে জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে। দিল্লির রাস্তা থেকে শুরু করে একটি বিখ্যাত এরোস্পেস কোম্পানির ইঞ্জিনিয়ার হওয়ার এই পথে আরোহী শুধু নিজের জীবনই নয়, অন্যদের জীবনেও আলো ছড়িয়েছে। তার এই গল্পে রয়েছে দুঃখ, সংগ্রাম, প্রতিশোধ এবং শেষ পর্যন্ত আশা ও ভালোবাসার জয়। এই কাহিনী আমাদের শেখায় যে প্রতিভা ও সততার কাছে কোনো বাধা অপরাজেয় নয়। সকালের ঠান্ডা হাওয়া দিল্লির গলিতে বইছিল। রাস্তার ধারে একটি কৃষকায় মেয়ে আরোহী পুরানো ওড়না কাঁধে জড়িয়ে বসেছিল। আরোহীর সামনে একটি কাঠের ক্রেট রাখা ছিল, যেখানে ছোট ছোট রিমোট কন্ট্রোলের বিমান রাখা ছিল। এই বিমানগুলো আরোহী নিজে বানিয়েছিল, ভাঙা রেডিও, পুরানো পাখা আর কবারখানা থেকে পাওয়া পুরানো যন্ত্রাংশ দিয়ে। বিমানগুলোর রং ছিল ঝাপসা, কিন্তু তাতে প্রাণ ছিল। যখন এগুলো উড়ত তখন মনে হতো যেন আশা হাওয়ায় দোল খাচ্ছে। আরোহীর নাম ছিল আরোহী ফাতিমা। 25 বছর বয়স, একা এবং জীবনের ক্ষত নিয়ে ভরা। আরোহী ফাতিমার পেটে হালকা একটি উঁচু ভাত ছিল। আরোহী ফাতিমা মা হতে চলেছিল, কিন্তু আরোহী ফাতিমার পাশে ছিল না কোনো স্বামী, না ঘর। পরিবার আরোহী ফাতিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তবু আরোহী ফাতিমা ভিক্ষা করতে অস্বীকার করেছিল। আরোহী ফাতিমার সম্মান আর আত্মমর্যাদা কখনো বিক্রি করেনি। আরোহী ফাতিমার হাতি ছিল আরোহী ফাতিমার আসল সম্পদ। সেদিন আরোহী ফাতিমা একটি দোকানের সামনে বসেছিল। কিছু শিশু বিস্ময়ের সাথে বিমানগুলো উড়তে দেখছিল। যখন আরোহী ফাতিমা বিমানগুলো হাতে ফিরিয়ে নিত, তখন শিশুরা হাততালি দিত। কে নেবে এটা? আরোহী ফাতিমা হেসে জিজ্ঞাসা করল। শিশুরা হাসল, কিন্তু তাদের পকেট খালি ছিল। হঠাৎ একটি লম্বা সেডান গাড়ি আরোহী ফাতিমার সামনে ধীরে ধীরে থামল। ঝকঝকে গাড়ি দেখে লোকজন থমকে দাঁড়ালো। জানালার কাঁচ নামল। এক যুবক, বিবেক ইউসুফ, মাথা বের করে বলল, গাঢ় নীল সিউটে, চোখে মর্যাদা আর কৌতূহল। এটা আরোহী ফাতিমা বানিয়েছে। বিবেক ইউসুফ বিমানের দিকে ইশারা করল। আরোহী ফাতিমা অবাক হল। সাধারণত ধনী লোকেরা আরোহী ফাতিমাকে উপেক্ষা করত। জি, আরোহী ফাতিমা নিজে বানিয়েছে। বিবেক ইউসুফ হালকা হেসে বলল, মজার ব্যাপার। এমন সময় আকাশে মেঘ জমল। বৃষ্টির প্রথম ফোঁটাগুলো পড়তে শুরু করল। আরোহী ফাতিমা তাড়াতাড়ি আরোহী ফাতিমার জিনিসপত্র ওড়না দিয়ে ঢাকতে লাগল। এসো, ভেতরে বসো, আরোহী ফাতিমার জিনিস নষ্ট হয়ে যাবে। আরোহী ফাতিমা অবাক হয়ে তাকালো। আরোহী ফাতিমা, হ্যাঁ, ভেতরে এসো। বৃষ্টি তখন তীব্র হয়ে গিয়েছিল। আরোহী ফাতিমা ইতস্তত করে ক্রেট তুলে গাড়িতে উঠল। ভেতরের উষ্ণতা আর সুগন্ধ আরোহী ফাতিমাকে স্বপ্নের মতো লাগল। বিবেক ইউসুফ, বিবেক ইউসুফ, বিবেক ইউসুফ বলল। আরোহী ফাতিমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আরোহী ফাতিমা এই নাম জানত। ভারতের সবচেয়ে বড় বিমান কোম্পানি শর্মা এরোস্পেসের মালিক। আরোহী ফাতিমার বানানো বিমানে অসাধারণ কিছু আছে। কোথায় শিখলে এসব? আরোহী ফাতিমা চোখ নামিয়ে বলল, কোথাও না, আরোহী ফাতিমা নিজে নিজে শিখেছে। নিজে থেকে? বিবেক ইউসুফ বিস্ময়ে বলল, এটা তো সত্যিই বিশেষ। গাড়ি শহরের কেন্দ্রের দিকে এগিয়ে গেল। উঁচু ভবনগুলোর মাঝে ঝকঝকে শর্মা এয়ারোস্পেস টাওয়ার আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের সামনে এলো। বিবেক ইউসুফ বলল, চলো, আরোহী ফাতিমাকে কিছু দেখাতে চাই। আরোহী ফাতিমার পা কাঁপছিল। এই জগৎ আরোহী ফাতিমার জন্য অচেনা ছিল, কিন্তু আরোহী ফাতিমার ভেতর কোথাও একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল। হয়তো ভাগ্য প্রথমবার আরোহী ফাতিমার দিকে হাসছিল। আরোহী ফাতিমা প্রথমবার সেই ভবনে পা রাখল, যেখানে সব কিছু ঝকঝক করছিল। মার্বেলের মেঝেতে জুতোর শব্দ, দেয়ালে বিমানের মডেল, আর ছাদ থেকে ঝুলন্ত আলো যেন স্বপ্নের আলো। আরোহী ফাতিমার ক্রেট বুকে জড়িয়ে বিবেক ইউসুফের পিছনে হাঁটছিল। আরোহী ফাতিমার মনে ভয় আর কৌতূহল দুটোই ছিল। আরোহী ফাতিমা জানত না এই যাত্রা আরোহী ফাতিমাকে কোথায় নিয়ে যাচ্ছে। লিফট থেকে নেমে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ একটি বড় হল ঘরে পৌঁছালো। ভেতরে অনেক ইঞ্জিনিয়ার সাদা কোট পরে একটি বড় ইঞ্জিনের চারপাশে জড়ো হয়েছিল। মেশিনের নিচে তার ছড়িয়েছিল, স্ফুলিঙ্গ বেরোচ্ছিল, শব্দ গুঞ্জন করছিল। স্যার, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, একজন ইঞ্জিনিয়ার অসহায়ভাবে বলল। বিবেক ইউসুফের মুখ গম্ভীর হয়ে গেল। কতদিন ধরে এই প্রকল্প বন্ধ? 2 মাস স্যার, আমরা সব কিছু চেষ্টা করেছি, কিন্তু পাওয়ার আসছে না। বিবেক ইউসুফ মাথা নাড়ল। যদি এই ইঞ্জিন না চলে তাহলে পুরো প্রকল্প শেষ হয়ে যাবে। আরোহী ফাতিমা এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু আরোহী ফাতিমার চোখ ইঞ্জিনের উপর স্থির ছিল। যেন একটি ধাঁধা আরোহী ফাতিমার মনে নিজে নিজে সমাধান হচ্ছিল। হঠাৎ আরোহী ফাতিমা এগিয়ে গেল।
যদি অনুমতি দেন আরোহী ফাতিমা দেখতে পারে। সবাই অবাক হয়ে আরোহী ফাতিমার দিকে তাকাল। একটি গৃহহীন মেয়ে পুরানো কাপড়ে বলছে যে আরোহী ফাতিমা এমন একটি সমস্যা সমাধান করতে পারে যা বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা 2 মাসেও বুঝতে পারেনি। এটা মজার সময় নয়, কেউ একজন তাচ্ছিল্য করে বলল। কিন্তু বিবেক ইউসুফ হাত তুলে বলল, না, আরোহী ফাতিমাকে দেখতে দাও। আরোহী ফাতিমা ঝুঁকে তারগুলো দেখল। কিছুক্ষণ পর বলল, এই সার্কিট ভুলভাবে জোড়া হয়েছে, কারেন্ট ভুল দিকে যাচ্ছে, এখান থেকে সংযোগ বদলালে পাওয়ার ফিরে আসবে। ইঞ্জিনিয়াররা হাসতে লাগল। এই কভার বিক্রি করা মেয়ে আমাদের শেখাবে? কিন্তু বিবেক ইউসুফ দৃঢ় কণ্ঠে বলল, যা আরোহী ফাতিমা বলছে তাই করো। কয়েক সেকেন্ড পর ইঞ্জিনের গর্জন শোনা গেল। মেশিন যেন প্রাণ ফিরে পেল। নীল আলো ঝিকমিক করল, শব্দ গুঞ্জন করল। ইঞ্জিন চলতে শুরু করল। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। তারপর হঠাৎ হাততালির শব্দ। সবার চোখে বিস্ময়। এটা কিভাবে সম্ভব? একজন ইঞ্জিনিয়ার বড় বড় করে বলল। বিবেক ইউসুফ হেসে আরোহী ফাতিমার দিকে তাকাল। দারুণ! বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে বলল, বিবেক ইউসুফের সাথে এসো। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ দুজন একটি নিস্তব্ধ লিফটে উপরে উঠল। লিফটের ভেতর আরোহী ফাতিমার হাত তখনও কাঁপছিল। আরোহী ফাতিমা বিশ্বাস করতে পারছিল না যে আরোহী ফাতিমা কি করে ফেলল। বিবেক ইউসুফের অফিস স্বপ্নের মতো ছিল। কাচের দেয়াল দিয়ে শহর দৃশ্যমান ছিল, আর টেবিলে একটি ছোট বিমান রাখা ছিল। বিবেক ইউসুফ 2টি গ্লাসে পানি ভরল। একটি আরোহী ফাতিমার হাতে দিল। আরোহী ফাতিমা এটা কিভাবে করল? বিবেক ইউসুফ নরম গলায় জিজ্ঞাসা করল। আরোহী ফাতিমা চোখ নামিয়ে বলল, আরোহী ফাতিমা ইঞ্জিনিয়ারিংয়ে ছাত্রী ছিল, স্কলারশিপে পড়ত, কিন্তু একটি দুর্ঘটনা আরোহী ফাতিমার সৎ কেড়ে নিল। বিবেক মনোযোগ দিয়ে শুনল। দুর্ঘটনা? আরোহী ফাতিমার চোখে পানি এলো। একজন প্রফেসর আরোহী ফাতিমার সাথে অত্যাচার করেছিল। আরোহী ফাতিমা অভিযোগ করেছিল। তাই ইউনিভার্সিটি আরোহী ফাতিমাকেই বের করে দিল। বাবা মাও আরোহী ফাতিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। বিবেক চুপ করে রইল, কিন্তু বিবেকের চোখে আগুন জ্বলতে লাগল। আরোহী ফাতিমা ভাঙেনি। আরোহী ফাতিমা সেই মেয়ে যে ময়লা থেকে ডানা বানিয়েছে। দুনিয়া আরোহী ফাতিমাকে চেনে না, কিন্তু এখন চিনবে। ওকে শুধু আরোহী ফাতিমার অবস্থা দেখে, আরোহী ফাতিমার ক্ষমতা নয়। বিবেক ইউসুফ টেবিল থেকে ফোন তুলল। আজ থেকে আরোহী ফাতিমা একা নয়। বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে একটি বাড়ি দেবে, একটি চাকরি। আরোহী ফাতিমা সেটাই করবে যার জন্য আরোহী ফাতিমা জন্মেছে। আরোহী ফাতিমার চোখ থেকে পানি ঝরে পড়ল। হয়তো বছরের পর বছর পর ভাগ্য আরোহী ফাতিমার উপর দয়া করেছিল। বিবেক ইউসুফের কথা আরোহী ফাতিমার হৃদয়ে গুঞ্জন করছিল। আরোহী ফাতিমা এখন একা নয়। সেই মুহূর্ত যেন স্বপ্ন হয়ে গেল। বিবেক ইউসুফ ফোন রেখে চাবির গোছা তুলে আরোহী ফাতিমার সামনে রাখল। এটা আরোহী ফাতিমার নতুন বাড়ির চাবি। আজ রাতে আরোহী ফাতিমার রাস্তায় ঘুমাবে না। আরোহী ফাতিমা ঘাবড়ে গেল, বলল, না স্যার, আরোহী ফাতিমা এসব নিতে পারে না। বিবেক ইউসুফ হেসে বলল, এটা উপকার নয়, আরোহী ফাতিমার অধিকার। আরোহী ফাতিমা আজ বিবেক ইউসুফের কোম্পানি বাঁচিয়েছে। এর পুরস্কার আরোহী ফাতিমার প্রাপ্য। কিছুক্ষণ পর গাড়ি একটি শান্ত, গাছপালায় ঘেরা কলোনিতে থামল। সেখানে একটি ছোট কিন্তু সুন্দর 2 কক্ষের বাড়ি ছিল। সাদা দেয়াল, সবুজ ঝোপ আর দরজা থেকে নতুন রঙের গন্ধ। এই বাড়ি আরোহী ফাতিমার, বিবেক ইউসুফ বলল। আরোহী ফাতিমার পা মাটিতে জমে গেল। আরোহী ফাতিমার? আরোহী ফাতিমা ধীরে জিজ্ঞাসা করল। হ্যাঁ, এখন থেকে আরোহী ফাতিমা এখানে থাকবে। কাল থেকে আরোহী ফাতিমা শর্মা এরোস্পেসের নতুন ইঞ্জিনিয়ার। দরজা খুলতেই আরোহী ফাতিমার চোখ থেকে পানি ঝরে পড়ল। আরোহী ফাতিমা সোফায় হাত বুলালো, দেয়ালে হাত রাখল, যেন নিশ্চিত করতে চায় এসব বাস্তব। বিবেক ইউসুফ বলল, কাল বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে অফিসে নিয়ে যাবে। আর হ্যাঁ, এখন আরোহী ফাতিমা শুধু আরোহী ফাতিমা নয়, এয়ারো ইঞ্জিনিয়ার আরোহী ফাতিমা। পরের দিন সকালে আরোহী ফাতিমা একটি সাধারণ নীল স্যুট পরল। চুল বেঁধে, কপালে হালকা টিপ পরল এবং আয়নায় নিজেকে দেখল। প্রথমবার আরোহী ফাতিমার মুখে আত্মবিশ্বাস ফুটে উঠল। বিবেক ইউসুফ গাড়ি নিয়ে এলো এবং হাসল। নতুন জীবনের জন্য প্রস্তুত? আরোহী ফাতিমা মাথা নাড়ল। একটু ভয় লাগছে, তবে হ্যাঁ, প্রস্তুত। শর্মা এয়ারোস্পেসের অফিসে পা রাখতেই সবার চোখ আরোহী ফাতিমার উপর থমকে গেল। সবাই জানত এই সেই মেয়ে যে ইঞ্জিন ঠিক করেছিল। কেউ বিস্ময় তাকাচ্ছিল, কেউ তাচ্ছিল্য করে হাসছিল, কিন্তু আরোহী ফাতিমা কাউকে জবাব দিল না। বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে নতুন ওয়ার্ক স্টেশনে নিয়ে গেল। এটা আরোহী ফাতিমার ডেস্ক। এখান থেকেই আরোহী ফাতিমার নতুন প্রকল্প শুরু করবে। চিফ ইঞ্জিনিয়ার, যে কাল পর্যন্ত হাসছিল, ইতস্তত করে এলো। ম্যাডাম, আমরা আরোহী ফাতিমাকে কম করে দেখেছিলাম, স্বাগতম।
আরোহী ফাতিমা হালকা হেসে বলল, ভুল সবার হয়, এখন থেকে একসাথে কাজ করব। দিন যেতে লাগল। আরোহী ফাতিমার কাজ সবার প্রত্যাশা ছাড়িয়ে গেল। আরোহী ফাতিমার আইডিয়া ছিল সাধারণ কিন্তু কার্যকর। আরোহী ফাতিমা এমন সমস্যা সমাধান করত যা অন্যরা সপ্তাহ ধরে চেষ্টা করেও পারত না। অফিসে আরোহী ফাতিমার একটি নতুন পরিচয় তৈরি হল, শর্মা এয়ারোস্পেসের নতুন প্রতিভা। বিবেক ইউসুফ প্রায়ই আরোহী ফাতিমার ডেস্কে আসত, কখনো পরামর্শ নিতে, কখনো জিজ্ঞাসা করতে আরোহী ফাতিমা কিছু খেয়েছে। আরোহী ফাতিমা হেসে বলত, আরোহী ফাতিমা শিশু নয় বিবেক ইউসুফ। বিবেক ইউসুফ হেসে বলত, এখন দুজনের দায়িত্ব, আরোহী ফাতিমার আর আগত শিশুর। এই ছোট ছোট কথার মাঝে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের হৃদয়ে একটি নীরব সম্পর্ক গড়ে উঠছিল। আরোহী ফাতিমার জীবনে প্রথমবার আলো এলো। মাসগুলো কেটে গেল। আরোহী ফাতিমা এখন শর্মা এয়ারোস্পেসের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। আরোহী ফাতিমা অফিসে নতুন শক্তি নিয়ে আসত। সকালে প্রথমে পৌঁছে নীল ফাইল হাতে নিয়ে ডিজাইন শুরু করত। বিবেক ইউসুফ প্রায়ই থেমে আরোহী ফাতিমাকে দেখত, জানত এই মেয়ে সাধারণ নয়। একদিন দুপুরে বিবেক ইউসুফ চুপিসারে আরোহী ফাতিমার কাছে এলো, হাতে থালায় সবজি আর রুটি। আরোহী ফাতিমা খায়নি। আরোহী ফাতিমা অবাক হয়ে তাকাল। বিবেক ইউসুফ এটা কি করছে? বিবেক হাসল, যা করা উচিত, সময় মতো খাওয়া জরুরি। আরোহী ফাতিমা চোখ নামাল, কিন্তু আরোহী ফাতিমার হৃদয়ে একটি অদ্ভুত হাসি ফুটল। সময়ের সাথে দূরত্ব কমতে লাগল। কখনো বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে বাড়ি পৌঁছে দিত, কখনো ফেরার পথে চায়ের দোকানে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ দুজনে বসত। সাধারণ চা, বৃষ্টির ফোঁটা আর কিছু মুহূর্তের নীরবতা, যেন জীবন থেমে হাসছে। এক রোববার সন্ধ্যায় বিবেক ইউসুফ বলল, আজ কোনো নতুন প্রকল্প নয়, চলো কোথাও যাই। আরোহী ফাতিমা হেসে বলল, কোথায়? যেখানে আরোহী ফাতিমা হাসতে পারে। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ একটি শিশুর দোকানে পৌঁছাল। রঙিন জিনিস, খেলনা, ছোট কাপড়। আরোহী ফাতিমার চোখে চমক এলো। একটি নরম কম্বল তুলে বলল, কত সুন্দর, তাই না? বিবেক হাসল, হ্যাঁ, ঠিক আরোহী ফাতিমার মতো। সেই মুহূর্ত এত গভীর ছিল যে আরোহী ফাতিমা মনে করল সময় থেমে গেছে। আরোহী ফাতিমার জীবন নরম হয়ে উঠছিল, কিন্তু ভাগ্য কখনো সোজা চলে না। এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় আরোহী ফাতিমার দরজায় একটি মহিলা, রিয়া আয়েশা দাঁড়িয়েছিল। লাল শাড়িতে, আঙুলে হীরার আংটি, চোখে অহংকার। আরোহী ফাতিমাই আরোহী ফাতিমা? আরোহী ফাতিমা বিস্ময়ে জিজ্ঞাসা করল, জি। রিয়া আয়েশা কে? রিয়া আয়েশা হাসল, রিয়া আয়েশা বিবেক ইউসুফের বাগদত্তা। রিয়া আয়েশা। আরোহী ফাতিমা শুধু একটি দানের কেস। আরোহী ফাতিমাকে আশ্রয় দেওয়া হয়েছে, ভালোবাসা নয়। আরোহী ফাতিমা পিছিয়ে গেল। আরোহী ফাতিমার হৃদয়ে যেন বরফ জমে গেল। আরোহী ফাতিমাগুলো তামাশা চায় না। বুদ্ধিমান হলে আরোহী ফাতিমা নিজে থেকে সরে যাবে। রিয়া আয়েশা পিছন ফিরে গাড়ির শব্দে চলে গেল। আরোহী ফাতিমা দরজায় জমে রইল। সেই রাত ঘুম আরোহী ফাতিমার চোখ থেকে দূরে ছিল। বারবার রিয়া আয়েশার কথা আরোহী ফাতিমার কানে বাজছিল। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার উপর দয়া করে, ভালোবাসে না। এটা কি সত্যি? আরোহী ফাতিমা যা অনুভব করেছিল তা কি শুধুই ধোঁকা ছিল? পরের দিন সকালে আরোহী ফাতিমা অফিসে পৌঁছাল। বিবেক ইউসুফের সাথে আরোহী ফাতিমার কথা বলতে চায়। আরোহী ফাতিমা ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার চোখের পানি দেখে অবাক হল। কি হয়েছে আরোহী ফাতিমা? গতকাল একজন মহিলা এসেছিল, রিয়া আয়েশা। বলল, বিবেক ইউসুফ রিয়া আয়েশার বাগদত্তা। এটা কি সত্যি? বিবেক ইউসুফের মুখ মলিন হয়ে গেল। ধীরে বলল, হ্যাঁ ছিল, কিন্তু এখন রিয়া আয়েশা অতীত। আরোহী ফাতিমা বিবেক ইউসুফের বর্তমান। আরোহী ফাতিমার চোখে সন্দেহ আর বেদনা দুটোই ছিল। যদি রিয়া আয়েশা অতীত হয়, তাহলে গতরাতে আরোহী ফাতিমার দরজায় কেন এলো? বিবেক ইউসুফ গভীর নিঃশ্বাস নিল। আরোহী ফাতিমা, রিয়া আয়েশা জেদি। বিবেক ইউসুফ ও রিয়া আয়েশা সব শেষ করে দিয়েছিল, কিন্তু রিয়া আয়েশা বাস্তব মেনে নিতে পারেনি। আরোহী ফাতিমার কথা জানার পর রিয়া আয়েশা যা করেছে তা বিবেক ইউসুফের ভয় ছিল। আরোহী ফাতিমার ঠোঁট কাঁপতে লাগল। বিবেক ইউসুফ, আরোহী ফাতিমাকে এসবে জড়িও না। আরোহী ফাতিমা ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছে। যদি আরোহী ফাতিমার থাকা বিবেক ইউসুফের জন্য সমস্যা হয়, আরোহী ফাতিমা চলে যাবে। বিবেক ইউসুফ তৎক্ষণাৎ বলল, না, আরোহী ফাতিমা কোথাও যাবে না। বিবেক ইউসুফ সব পরিষ্কার করবে। আজ রাতে আরোহী ফাতিমা, বিবেক ইউসুফ ও রিয়া আয়েশা একসাথে খাবে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সন্ধ্যা নামল। হালকা বৃষ্টি ছিল। আরোহী ফাতিমা সেই সাধারণ নীল স্যুট পরল,
যাকে আরোহী ফাতিমার ভাগ্য মনে করত। আরোহী ফাতিমার হৃদয়ে ঝড় ছিল, কিন্তু মুখে শান্তি। বিবেক ইউসুফ কাছে এসে বলল, ভয় পেও না, বিবেক আছে। রেস্তোরাঁটি ছিল জমকালো, ক্রিস্টালের ঝাড়বাতি, মোমবাতির নরম আলো। বিবেক ইউসুফ আগে থেকে টেবিল বুক করে রেখেছিল। দরজা খুলতেই রিয়া আয়েশা প্রবেশ করল, লাল শাড়িতে, চোখে অহংকার আর মুখে তাচ্ছিল্য। রিয়া আয়েশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল। এই সেই মেয়ে যার জন্য বিবেক ইউসুফ রিয়া আয়েশাকে ছেড়েছে। বিবেক ইউসুফ বলল, রিয়া আয়েশা প্লিজ। আরোহী ফাতিমা, বিবেক ইউসুফ ও রিয়া আয়েশা এখানে কথা পরিষ্কার করতে এসেছে। পরিষ্কার? রিয়া আয়েশা তাচ্ছিল্য করে গ্লাস তুলে আরোহী ফাতিমার উপর মদ ঢেলে দিল। রেস্তোরাঁয় হট্টগোল শুরু হল। আরোহী ফাতিমার কাপড় ভিজে গেল। বিবেক ইউসুফ চিৎকার করল, রিয়া আয়েশা থামো। কিন্তু রিয়া আয়েশা আরও উত্তেজিত হল। রিয়া আয়েশা আরোহী ফাতিমাকে জোরে ধাক্কা দিল। আরোহী ফাতিমা টেবিলে ধাক্কা খেয়ে মাটিতে পড়ল। হঠাৎ আরোহী ফাতিমার পেটে তীব্র ব্যথা উঠল, আর আরোহী ফাতিমার চিৎকার থেমে গেল। রক্ত ছড়িয়ে পড়ল। বিবেক ইউসুফ চিৎকার করল, আরোহী ফাতিমা, এবং তৎক্ষণাৎ বলল, অ্যাম্বুলেন্স, তাড়াতাড়ি। লোকজন ছুটে এলো, পানি আনল। আরোহী ফাতিমার চোখ ঝাপসা হয়ে আসছিল। শেষ যে দৃশ্য আরোহী ফাতিমা দেখল তা ছিল বিবেক ইউসুফের মুখ ভয় আর অনুশোচনায় ভরা। কয়েক ঘণ্টা পর হাসপাতালের বাইরে বিবেক ইউসুফ সাদা দেওয়ালের ছায়ায় বসেছিল। বিবেক ইউসুফের হাতে আরোহী ফাতিমার রক্ত লেগেছিল। বিবেক ইউসুফের ঠোঁটে প্রার্থনা, হে আল্লাহ, আরোহী ফাতিমাকে বাঁচাও। দরজা খুলল, ডাক্তার এলো। মিস্টার বিবেক ইউসুফ, রোগী বিপদমুক্ত, কিন্তু শিশুটি বাঁচেনি। বিবেক ইউসুফের নিঃশ্বাস থেমে গেল। দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল, মুখ হাতে ঢেকে ফেলল। জীবনে প্রথমবার বিবেক ভেঙে পড়ল। যখন বিবেক ইউসুফ ভেতরে গেল, আরোহী ফাতিমা জেগেছিল। আরোহী ফাতিমার মুখ ফ্যাকাশে, চোখ শূন্য। আরোহী ফাতিমার শিশু কোথায়? বিবেক ইউসুফের চোখ থেকে পানি ঝরে পড়ল। আরোহী ফাতিমা, বিবেক ইউসুফ নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। আরোহী ফাতিমা মাথা ঝাঁকিয়ে বলল, যদি আরোহী ফাতিমা বিবেক ইউসুফের সাথে না দেখা করত, আরোহী ফাতিমার শিশু বেঁচে থাকত। আরোহী ফাতিমা দেয়ালের দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল। বিবেক ইউসুফ চুপ করে বসে রইল। পানি ঝরছিল। বিবেক ইউসুফের হৃদয়ে শুধু একটি প্রতিজ্ঞা ছিল, বিবেক ইউসুফ ন্যায় বিচার দেবে, দুনিয়ার শেষ প্রান্তেও যেতে হলেও। সেই রাত হাসপাতালের করিডরে নীরবতা ছিল। মেশিনের বিপ শব্দের মাঝে বিবেক ইউসুফ বেঞ্চে মাথা নিচু করে কাঁদছিল। বাইরে বৃষ্টি এমনভাবে পড়ছিল যেন আকাশও কাঁদছে। দরজা খুলল। নার্স বলল, স্যার, রোগী সচেতন, কিন্তু মানসিকভাবে খুব দুর্বল। বিবেক ইউসুফ ভেতরে গেল। আরোহী ফাতিমার মুখ ফ্যাকাশে, চোখ নিষ্প্রভ। আরোহী ফাতিমা, চলে যাও বিবেক ইউসুফ। বিবেক ইউসুফ যেতে পারে না। বিবেক ইউসুফ যেতে পারে, কারণ এখন আর কিছু বাকি নেই। বিবেক ইউসুফ আরোহী ফাতিমাকে জীবন দিয়েছিল, কিন্তু সাথে সাথে ছিনিয়েও নিয়েছে। বিবেক ইউসুফ বলল, দোষ বিবেক ইউসুফের নয়, রিয়া আয়েশার। বিবেক ইউসুফ রিয়া আয়েশাকে ছাড়বে না। আরোহী ফাতিমা ধীরে বলল, আরোহী ফাতিমা কোনো প্রতিশোধ চায় না, শুধু আরোহী ফাতিমাকে একা ছেড়ে দাও। বিবেক ইউসুফ চুপচাপ বেরিয়ে এলো, কিন্তু বিবেক ইউসুফের চোখে আগুন ছিল। বিবেক ইউসুফ সোজা থানায় গেল। বিবেক ইউসুফ এফআইআর করতে চায়, রিয়া আয়েশা একজন গর্ভবতী মহিলার ওপর হামলা করেছে, যার ফলে শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ অফিসার অবাক হল, রিয়া আয়েশা সেই বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে, শর্মা গ্রুপের প্রাক্তন পার্টনার। হ্যাঁ, এবং এখন রিয়া আয়েশাকে বুঝতে হবে যে আইন সবার জন্য সমান। কয়েক ঘন্টার মধ্যে ওয়ারেন্ট জারি হল। পুলিশ যখন রিয়া আয়েশার বাড়িতে পৌঁছাল, রিয়া আয়েশা পালিয়ে গিয়েছিল। চাকর জানালো, ম্যাডাম সকালেই কোথাও চলে গেছেন। খবর ছড়িয়ে পড়ল। বিখ্যাত ব্যবসায়ীর বাগদত্তার উপর হামলার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল। বিবেক ইউসুফ হাসপাতালে ফিরল। আরোহী ফাতিমা বিছানায় শুয়েছিল। আরোহী ফাতিমার চোখে শূন্যতার জায়গায় হালকা একটি চমক ছিল, হয়তো ক্রোধের। পুলিশ রিয়া আয়েশাকে খুঁজছে, বিবেক ইউসুফ বলল। আরোহী ফাতিমা ধীরে জিজ্ঞাসা করল, যদি রিয়া আয়েশা ধরা পড়ে তাহলে কি আরোহী ফাতিমার বেদনা কমবে? না, কিন্তু ন্যায় বিচার কিছুটা আগুন ঠান্ডা করে। বিবেক ইউসুফ প্রতিজ্ঞা করে, আরোহী ফাতিমা একা নয়। আগত দিনগুলো ভারী ছিল। আরোহী ফাতিমা হাসপাতাল থেকে বাড়ি ফিরল, কিন্তু বাড়ি এখন শূন্য লাগছিল। যেখানে একদিন স্বপ্নের গন্ধ ছিল, সেখানে এখন নীরবতা। বিবেক ইউসুফ প্রতিদিন আসত, খাবার আনত, ওষুধ দিত, কিন্তু আরোহী ফাতিমার হৃদয়ের বোঝা কমত না। কখনো আরোহী ফাতিমা চিৎকার করত, কখনো চুপ করে বসে থাকত। এক সন্ধ্যায় পার্কে শিশুদের খেলতে দেখে আরোহী ফাতিমা শান্ত হয়ে বসেছিল। বিবেক ইউসুফ ধীরে এলো। বিবেক ইউসুফ জানে আরোহী ফাতিমার ক্ষত গভীর, কিন্তু জীবন শেষ হয়নি।
আরোহী ফাতিমা ধীরে বলল, আরোহী ফাতিমা বাঁচতে চায়, কিন্তু কিভাবে? বিবেক ইউসুফ নরমভাবে আরোহী ফাতিমার হাত ধরল। বিবেক ইউসুফের সাথে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ আবার শুরু করবে। সেই মুহূর্ত দীর্ঘ ছিল। বছরের পর বছরের বেদনা যেন নিঃশ্বাসে মিশে গেল। আরোহী ফাতিম প্রথমবার কাঁদল না, শুধু গভীর নিঃশ্বাস নিল, যেন আরোহী ফাতিমার হৃদয় মেনে নিয়েছে যে শান্তি আবার ফিরতে পারে। দিন যেতে লাগল, কিন্তু ক্ষত তখনও পুরোপুরি ভরেনি। আরোহী ফাতিমা প্রতিদিন অফিসে যেত। আরোহী ফাতিমার মুখে গাম্ভীর্য, কণ্ঠে নীরবতা। বিবেক ইউসুফ যথাসম্ভব সাহায্য করত, ফাইল সামলাত, অপেক্ষা করত। বিবেক ইউসুফের জন্য আরোহী ফাতিমা এখন শুধু সঙ্গী নয়, দায়িত্ব ছিল। এক সন্ধ্যায় সূর্য ডুবতে বিবেক ইউসুফ বলল, আরোহী ফাতিমা, আজ চলো কোনো শান্ত জায়গায়। আরোহী ফাতিমা বলল, কি লাভ? নীরবতা তো আরোহী ফাতিমার ভেতরে। বিবেক হেসে বলল, তাহলে সেই নীরবতা নিয়েই চলো। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ পার্কে বসল। সন্ধ্যার হালকা হাওয়া আর শিশুদের হাসি পরিবেশকে নরম করে দিল। আরোহী ফাতিমার দৃষ্টি শিশুদের ওপর স্থির হল। আরোহী ফাতিমার হৃদয় বেদনা জাগল। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার দিকে তাকালো। আরোহী ফাতিমা, বিবেক ইউসুফ জানে আরোহী ফাতিমার ভেতর একটি শূন্যতা আছে। বিবেক ইউসুফ তা পূরণ করতে পারে না, কিন্তু আরোহী ফাতিমার সাথে হাঁটতে পারে। আরোহী ফাতিমার চোখ ভিজে গেল। আরোহী ফাতিমা কেন বিবেক ইউসুফকে আরোহী ফাতিমার বেদনায় টানবে? বিবেক ইউসুফের তো নিজের জগতে ফিরে যাওয়া উচিত। বিবেক হাসল। বিবেক ইউসুফের জগৎ এখন সেখানেই যেখানে আরোহী ফাতিমা আছে। আরোহী ফাতিমা প্রথমবার বিবেক ইউসুফের চোখের দিকে তাকালো। সেখানে দয়া ছিল না, শুধু সত্য ছিল। ধীরে বলল, বিবেক ইউসুফ কেন আরোহী ফাতিমার সাথে আছে? কারণ আরোহী ফাতিমা বিবেক ইউসুফকে বদলে দিয়েছে। জীবনে মানবিকতা টাকার চেয়ে বড় সম্পদ। নীরবতা ছিল, কিন্তু আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের হৃদয় কথা বলছিল। সেই রাতে আরোহী ফাতিমা বিবেক ইউসুফকে বাড়িতে খাওয়ার দাওয়াত দিল। আরোহী ফাতিমা সাধারণ ডাল ভাত রান্না করল। রান্নাঘরে ব্যস্ত ছিল। বিবেক হেসে বলল, বিবেক ইউসুফ ভেবেছিল আরোহী ফাতিমা শুধু ইঞ্জিন চালাতে পারে। আরোহী ফাতিমা তো দারুণ রাঁধুনিও। আরোহী ফাতিমা হেসে চামচ তুলল। মজা করলে আরোহী ফাতিমা খাবার দেবে না। বিবেক ইউসুফ বলল, ঠিক আছে, আগে স্বাদ নিতে দাও। রান্নাঘরে আরোহী, ফাতিমা ও বিবেক ইউসুফের হাসি গুঞ্জন করছিল, যেন জীবন এক মুহূর্তের সুখ ঠিরিয়ে দিয়েছে। খাবার পর আরোহী, ফাতিমা ও বিবেক ইউসুফ সোফায় বসল, নীরবে চা পান করছিল। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছিল। বিবেক ইউসুফ নরম কণ্ঠে বলল, মায়ের শোক ভোলা যায় না, কিন্তু আরোহী, ফাতিমা ও বিবেক ইউসুফ ভবিষ্যৎ গড়তে পারে। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার সাথে নতুন শুরু চায়। আরোহী ফাতিমা কাপ রাখল। নতুন শুরু কি সত্যিই সম্ভব? হ্যাঁ, যদি হৃদয় চায় তবে সব সম্ভব। আরোহী ফাতিমা ধীরে বলল, আরোহী ফাতিমার ভয় করছে। আরোহী ফাতিমা আবার হারাতে চায় না। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার হাতে হাত রাখল। বিবেক ইউসুফ প্রতিজ্ঞা করে, আরোহী ফাতিমা একা নয়। যে ঝড়ই আসুক, আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ একসাথে থাকবে। বৃষ্টির ফোঁটা জানালায় পড়ছিল। আরোহী ফাতিমা মাথা নামালো। তাহলে চিরকাল একসাথে থাকো। বিবেক ইউসুফ ধীরে বলল, চিরকাল। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ সোফায় বসে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের হৃদয় একে অপরের সহায় হয়ে উঠল। বিদ্যুৎ চমকাল, আর আলোয় আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের মুখে সেই শান্তি ছিল যা বছরের পর বছর পর পাওয়া গিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলা শেষ হয়নি। শহরের অপর প্রান্তে পুলিশের গাড়ি একটি লজের সামনে থামল। ভেতরে রিয়া আয়েশা বসেছিল, যে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের জগৎ ধ্বংস করেছিল। রিয়া আয়েশার মুখে এখন আর সেই অহংকার ছিল না। লজে বসে চুল এলোমেলো, চোখের নিচে গাঢ় দাগ, হাত কাঁপতে কাঁপতে সিগারেট ধরছিল। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে রিয়া আয়েশা চোখ ফিরিয়ে নিল। এক সময় ছিল যখন রিয়া আয়েশার নামে শহরের পার্টি ঝকঝক করত। আজ রিয়া আয়েশা পলাতক অপরাধী। মোবাইলে খবর চলছিল, রিয়া আয়েশা পুলিশ থেকে পলাতক, বিবেক ইউসুফ মামলা করেছে। রিয়া আয়েশা মোবাইল দেয়ালে ছুঁড়ে মারল। বিবেক ইউসুফ এটা করল শুধু আরোহী ফাতিমার জন্য। রিয়া আয়েশা আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফকে বাঁচতে দেবে না। অন্যদিকে আরোহী ফাতিমা বাড়িতে প্রথমবার হেসে সকাল দেখল। চা বানাতে বানাতে বিবেক ইউসুফের দিকে তাকাল। বিবেক ইউসুফ খবরের কাগজ পড়ছিল। কি হলো? বিবেক ইউসুফ মাথা তুলল। পুলিশ খবর দিয়েছে, রিয়া আয়েশাকে শীঘ্রই ধরা হবে। আরোহী ফাতিমা গম্ভীর হল। শুধু দোয়া করি এই অধ্যায় তাড়াতাড়ি শেষ হয়।
বিবেক ইউসুফ বলল, এবং তারপর আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের অধ্যায় শুরু হবে। সন্ধ্যায় আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ বাড়িতে চা পান করছিল। আরোহী ফাতিমা বলল, এসব স্বপ্নের মতো লাগে। বিবেক ইউসুফ, এই বাড়ি, শান্তি। বিবেক হাসল, যদি স্বপ্ন হয় দোয়া করো যেন এটা কখনো শেষ না হয়। কিন্তু মুহূর্ত স্থায়ী ছিল না। দরজায় জোরে টোকা পড়ল। আরোহী ফাতিমা চমকে উঠল। এত রাতে কে? বিবেক ইউসুফ দরজা খুলল। পুলিশ ইন্সপেক্টর দাঁড়িয়েছিল। মিস্টার বিবেক ইউসুফ, রিয়া আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। আরোহী ফাতিমা নিজের অজান্তেই কেঁদে ফেলল। ধরা পড়েছে? হ্যাঁ, কাল সকালে আদালতে পেশ হবে। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ দুজন সাক্ষী হিসেবে আসবে। আরোহী ফাতিমা ধীরে জিজ্ঞাসা করল, বিবেক ইউসুফ কি মনে করে রিয়া আয়েশা বদলাবে? বিবেক ইউসুফ বলল, না আরোহী ফাতিমা, কিছু মানুষ তাদের ঘৃণায় এত ডুবে যায় যে আলো দেখতে পায় না। কিন্তু এখন আইন রিয়া আয়েশাকে বদলাবে। পরের দিন সকালে আদালতের বাইরে ভিড় ছিল। মিডিয়ার ক্যামেরা, রিপোর্টারদের হট্টগোল। সবাই জানতে চায় রিয়া আয়েশা বনাম আরোহী ফাতিমা মামলার পরিণতি কি হবে। আদালতে আরোহী ফাতিমা চুপচাপ বসেছিল। আরোহী ফাতিমার হৃদয়ে ভয়ের ধড়কন। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার হাত ধরল। হিম্মত রাখো, বিবেক ইউসুফ আরোহী ফাতিমার সাথে আছে। দরজা খুলল। পুলিশ অফিসার রিয়া আয়েশাকে হাতকড়া পরিয়ে নিয়ে এলো। রিয়া আয়েশার মুখে অহংকারের ছায়া, কিন্তু ভেতরে দুর্বলতা লুকানো। রিয়া আয়েশা আরোহী ফাতিমার সামনে এলো। হেসে বলল, আরোহী ফাতিমা এখনো জয়ের স্বপ্ন দেখছে। আরোহী ফাতিমা শান্ত কণ্ঠে বলল, আরোহী ফাতিমা স্বপ্ন নয়, বাস্তব দেখতে চায়। রিয়া আয়েশার ঘৃণার ফল। জজের আগমনে সবাই নীরব হল। আইনজীবী মামলার তথ্য দিল। প্রমাণ, ভিডিও, হাসপাতালের রিপোর্ট। প্রতিটি শব্দ রিয়া আয়েশার অহংকারে আঘাত করছিল। রিয়া আয়েশা একবার আরোহী ফাতিমার দিকে তাকাল। রিয়া আয়েশার চোখে ক্রোধ আর ভয় দুটোই। ন্যায়ের দেবী চোখে ব্যান্ডেজ বেঁধে দাঁড়িয়েছিলেন। রায় কাছে ছিল। অভিযোগকারী পক্ষের আইনজীবী উঠে দাঁড়াল। মাননীয়া, এটি শুধু হামলার মামলা নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। রিয়া আয়েশা ঈর্ষা আর প্রতিশোধে আরোহী ফাতিমার ওপর হিংস্রতা করেছে, যার ফলে একটি নিষ্পাপ প্রাণ চলে গেছে। এটি ব্যক্তিগত শত্রুতা নয়, অপরাধ। আদালতে ফিসফাস শুরু হল। রিয়া আয়েশা সোজা হয়ে বসল। অহংকারের ছায়া, কিন্তু ভেতরে দুর্বলতা। প্রথম সাক্ষী ডাকা হল। বিবেক ইউসুফ পূর্ণ মর্যাদায় দাঁড়াল। বিবেক ইউসুফের কণ্ঠ শক্ত কিন্তু বেদনায় ভরা ছিল। বিবেক ইউসুফ শুধু চেয়েছিল সবকিছু পরিষ্কার হয়, কোনো ঝগড়া থাকুক না। কিন্তু রিয়া আয়েশা রেস্তোরাঁয় আরোহী ফাতিমার উপর মদ ঢেলে দিয়েছে, ধাক্কা দিয়েছে, আর যা ঘটেছে তা বিবেক ইউসুফের জন্য ভয়ঙ্কর স্মৃতি। আরোহী ফাতিমা মাটিতে পড়ে গেল আর রক্ত ঝরতে লাগল। আদালতে নীরবতা ছেয়ে গেল। বিবেক ইউসুফের মুখে বেদনা স্পষ্ট ছিল। বিবেক ইউসুফ কি নিশ্চিতভাবে বলতে পারে যে রিয়া আয়েশাই দায়ী? বিবেক ইউসুফ জজের চোখে তাকিয়ে বলল, বিবেক ইউসুফ নিশ্চিতভাবে নয়, বেদনার সাথে বলতে পারে, হ্যাঁ, রিয়া আয়েশাই দায়ী। তারপর আরোহী ফাতিমাকে ডাকা হলো। সাধারণ পোশাকে মর্যাদার সাথে দাঁড়াল। জজ নরম কণ্ঠে বললেন, বেটি, যা ঘটেছে সত্য বলো। আরোহী ফাতিমা গভীর নিঃশ্বাস নিল। মাননীয়া, আরোহী ফাতিমা শুধু কথা পরিষ্কার করতে এসেছিল, কিন্তু রিয়া আয়েশার মতো মহিলারা মনে করে টাকা আর মর্যাদা তাদের আইনের ঊর্ধ্বে রাখে। রিয়া আয়েশা আরোহী ফাতিমাকে দুর্বল ভেবেছিল, কিন্তু আরোহী ফাতিমা ভাঙলেও মুছে যায়নই। আরোহী ফাতিমার কণ্ঠে কম্পন আর শক্তি দুটোই ছিল। রিয়া আয়েশার আইনজীবী বলল, মাই লর্ড, এটা মানসিক চাপে হয়েছে, দুর্ঘটনা ছিল। আরোহী ফাতিমা মাথা তুলল। দুর্ঘটনা? আরোহী ফাতিমার শিশুর মৃত্যু দুর্ঘটনা ছিল, নাকি রিয়া আয়েশা বন্দুক নিয়ে আরোহী ফাতিমার বাড়িতে ঢোকা দুর্ঘটনা ছিল? আদালতে হট্টগোল শুরু হল। জজ হাতুড়ি মারলেন। নীরবতা। পুলিশ প্রমাণ পেশ করল। রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ, হাসপাতালের রিপোর্ট আর সেই পিস্তল যা রিয়া আয়েশা আরোহী ফাতিমার বাড়িতে নিয়ে গিয়েছিল। প্রতিটি প্রমাণ রিয়া আয়েশার বিরুদ্ধে ছিল। রিয়া আয়েশার মুখ থ্যাকাশে হয়ে গেল। জজ রায় পড়া শুরু করলেন। আরোহী ফাতিমার আঙুল বিবেক ইউসুফের হাতে জড়িয়ে গেল। আদালতের রায়, রিয়া আয়েশা ইচ্ছাকৃতভাবে আরোহী ফাতিমার ওপর হামলা করেছে, যার ফলে আরোহী ফাতিমার শিশুর মৃত্যু হয়েছে। অতএব রিয়া আয়েশাকে 10 বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হল। হাতুড়ির শব্দ গুঞ্জন করল।
আরোহী ফাতিমার চোখ থেকে পানি ঝরে পড়ল। এটা শোকের নয়, শান্তির অশ্রু ছিল। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার হাত ধরল। রিয়া আয়েশা শেষবার তাকাল। রিয়া আয়েশার চোখে হাড়, ক্রোধ আর অনুশোচনা। পুলিশ রিয়া আয়েশাকে নিয়ে যাচ্ছিল। রিয়া আয়েশা পিছন ফিরে বলল, আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ সুখী হও, কিন্তু মনে রেখো, রিয়া আয়েশা আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফকে ভুলবে না। বিবেক ইউসুফ ধীরে বলল, আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ মনে রাখবে যাতে আর কেউ রিয়া আয়েশার মতো না হয়। আদালত থেকে বেরিয়ে হালকা কিন্তু শান্ত রোদ ছিল। আরোহী ফাতিমা আকাশের দিকে তাকালো। আরোহী ফাতিমার চোখে পানি, ঠোঁটে হালকা হাসি। বিবেক ইউসুফ বলল, আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ জিতেছে। আরোহী ফাতিমা। আরোহী ফাতিমা ধীরে বলল, না, আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ শুধু ন্যায় পেয়েছে। জয় তখন হবে যখন আরোহী ফাতিমা আবার বাঁচতে শিখবে। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার হাত ধরল। চলো, আজ থেকে আরোহী ফাতিমা আবার বাঁচা শুরু করবে। পরের দিন শহরে খবর ছড়িয়ে পড়ল, রিয়া আয়েশা 10 বছরের কারাদণ্ড। শর্মা এরোস্পেস নতুন প্রকল্প শুরু করছে। আরোহী ফাতিমার জন্য এসব শুধু শব্দ ছিল। আরোহী ফাতিমা হৃদয়ে শান্তি অনুভব করল। শোক আরোহী ফাতিমাকে দুর্বল নয়, বরং শক্তিশালী করেছিল। সময় কেটে গেল। আরোহী ফাতিমা আবার অফিসে কাজ শুরু করল। আরোহী ফাতিমার ঘরের দেয়ালে নতুন বিমানের ডিজাইন টাঙানো ছিল। সেগুলো দেখে আরোহী ফাতিমা হাসল। আরোহী ফাতিমার অতীত আর ভবিষ্যৎ দুটোই অনুভব করছিল। বিবেক ইউসুফ প্রায়ই আসত, কখনো হাসির সাথে, কখনো চা নিয়ে। নীরবতার জায়গায় নরমতা, সম্মান আর ভালোবাসা জায়গা করে নিয়েছিল। এক সন্ধ্যায় বিবেক ইউসুফ বলল, আরোহী ফাতিমা, আজ একটা সারপ্রাইজ আছে। কি? আরোহী ফাতিমা জিজ্ঞাসা করল। আরোহী ফাতিমা, নিজে দেখো। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ গাড়িতে বসে শহর থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার রং সোনালি হয়ে উঠছিল। কিছুক্ষণ পর আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ একটি ছোট হ্রদের তীরে পৌঁছাল। সেখানে একটি কাঠের নৌকা বাঁধা ছিল। সাদা ফুলের মালা ঝুলছিল। আরোহী ফাতিমা বিস্মিত হল। এসব কি? বিবেক ইউসুফ হাসল। এটা আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের জীবনের নতুন শুরু। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ নৌকায় বসল। পানির মাঝে সময় যেন থেমে গেল। বিবেক ইউসুফ পকেট থেকে একটি ছোট বাক্স বের করে একটি আংটি রাখল। আরোহী ফাতিমা। আরোহী ফাতিমা বিবেক ইউসুফকে শিখিয়েছে যে ভাঙা ডানায়ও উড়া যায়। বিবেক ইউসুফ চায় আরোহী ফাতিমা চিরকাল বিবেক ইউসুফের সাথে থাকো। আরোহী ফাতিমা কি বিবেক ইউসুফের জীবনের সঙ্গী হবে? আরোহী ফাতিমার চোখ থেকে পানি ঝরে পড়ল। ধীরে বলল, আরোহী ফাতিমা অনেক কিছু হারিয়েছে, কিন্তু বিবেক ইউসুফের মধ্যে সব ফিরে পেয়েছে। হ্যাঁ, আরোহী ফাতিমা বিবেক ইউসুফের হতে চায়। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার আঙুলে আংটি পরাল। হ্রদের পানিতে সূর্যের আলো ঝিকমিক করছিল, যেন আকাশ এই প্রতিজ্ঞায় সিলমোহর দিয়েছে। কয়েক সপ্তাহ পর আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের একটি সাধারণ বিয়ে হল। কিছু কাছের মানুষ, ফুলে সাজানো ছোট হাভেলি আর হৃদয়ে শান্তি। নতুন বাড়ির দোরগোড়ায় আরোহী ফাতিমা প্রথমবার পা রাখল। বিবেক ইউসুফ বলল, এটাই সেই বাড়ি যা আরোহী ফাতিমার স্বপ্ন ছিল, আর এখন বাস্তব। মাস কেটে গেল। আরোহী ফাতিমা বলল, জীবন আবার সুযোগ দিচ্ছে। আরোহী ফাতিমা আবার মা হতে চলেছে। বিবেক ইউসুফের চোখ থেকে খুশির পানি ঝরে পড়ল। হাঁটু গেড়ে বসে বলল, শুক্রিয়া, আল্লাহ হাসি ফিরিয়ে দিয়েছেন। 9 মাস পর হাসপাতালে নার্স একটি কন্যা আরোহী ফাতিমার কোলে দিল। আরোহী ফাতিমা কাঁদছিল, কিন্তু পানি ছিল কৃতজ্ঞতার। বিবেক ইউসুফ আরোহী ফাতিমার কপালে চুমু দিয়ে জিজ্ঞাসা করল, নাম কি রাখবে? আরোহী ফাতিমা ধীরে বলল, আশা। আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের নতুন আশা। উপসংহার। আরোহী ফাতিমার গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আশার আলো জ্বলে উঠতে পারে। আরোহী ফাতিমা শুধু নিজের জীবনই নয়, বিবেক ইউসুফের জীবনেও নতুন অর্থ যোগ করেছে। রিয়া আয়েশার মতো বাধা এসেছিল, কিন্তু আরোহী ফাতিমার প্রতিভা, সাহস আর বিবেক ইউসুফের সমর্থন তাকে অপরাজেয় করে তুলেছিল। আশার জন্মের মাধ্যমে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফ একটি নতুন জীবন শুরু করল, যেখানে ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা তাদের পথ দেখায়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষত মুছে না গেলেও আলোর মাধ্যমে নতুন স্বপ্ন তৈরি করা সম্ভব। সেই দিন থেকে আরোহী ফাতিমা ও বিবেক ইউসুফের প্রতিটি সূর্য নরমভাবে জ্বলতে লাগল, আর তাদের জীবনে আশার হাসি ছড়িয়ে পড়ল।